এমন চারটি কারণ রয়েছে যে চারটি কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, অথচ আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। কয়টি কারণে? চারটি কারণে। যতই দোয়া করেন, যতই মোনাজাত করেন, যতই প্রার্থনা করেন, যতই মেসেজ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যদি আপনি চারটি কাজ করে থাকেন, আমি বলছি আপনি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মোনাজাত কোনোভাবেই কবুল করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলে দিয়েছেন। তো এই যে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে যে কোন কোন চারটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া, আমাদের মোনাজাত, আমাদের প্রার্থনা কবুল করেন না। আসুন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনি জানতে পারবেন যে কোন কোন চারটি কারণে আপনার মোনাজাত কবুল হচ্ছে না। সমর্থ দিনী ভাই বোন, আমরা কিন্তু ইসলামিক ভিডিও দেখতে চাই না, আমাদের সময় থাকে না। একটু লং হলেই অনেকে কমেন্ট করেন যে হুজুর এত লং ভিডিও, মেরে দোস্ত আপনি কত ভিডিও কত মিনিট দেখেছেন, এটা আল্লাহু আলম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। ইসলামিক ভিডিও যখন আপনি দেখতে যাবেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ইসলামিক ভিডিও থেকে দূরে সরানোর চেষ্টা করবে। বাট আপনাকে বলছে একটু সবর করে মন মানসিকতা তৈরি করে ইসলামিক ভিডিও দেখতে থাকুন। দেখুন, যখন আমরা দোয়া করি তখন আমাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। নবীজি বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, মুনাজাত করেন না, নবীজি বলেন তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান, রাগান্বিত অবস্থায় থাকেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব, আল্লাহ বলেছেন। আবার চারটি কারণে আল্লাহ বলেছেন দোয়া করলে কবুল করে নেব, কিন্তু চারটি কারণে আমাদের দোয়া কখনো কবুল হয় না। অনেক মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেই থাকেন, লেকিন চারটি কাজের সাথে জড়িত আছে। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন চারটি কাজ যারাই করবে তাদের দোয়া কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যে কোনো পদ্ধতিতে যে কোনো সিস্টেমে দোয়া করেন, আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো, তোমাদের দোয়া কবুল করার দায়িত্ব আমার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব, আল্লাহ বলেই দিয়েছেন। কিন্তু এই কথার উপর বিশ্বাস করলে হবে না, আপনি চারটি কাজ কখনো করতে পারবেন না। আল্লাহর কথা সত্য যে হ্যাঁ বান্দা দোয়া করো, শর্ত শরায়ত মেনটেন করে দোয়া করো, তাহলে দোয়া কবুল করব। সরাসরি যদি আপনি মনে করেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, আপনি মনে যা চাই ওইভাবে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে না। লেকিন আপনার শর্ত শরায়ত মেনটেন করে দোয়া কবুল করলে তারপরেই দোয়া কবুল হবে। দেখুন, রাসূলুল্লাহ নিজে বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, তুমি দোয়া করো তোমার দোয়া আমি কবুল করে নেব। এদিকে আবার চারটি শর্ত রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য। অনেক ভাই বোন আমরা আছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দোয়া করি, এটা ভালো কথা, কিন্তু দোয়া কবুল হয় না। আসুন আমরা এক একটা করে ভিডিও কথা আর বাড়াবো না, একেবারে সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। সমর্থ দিনী ভাই বোন, আমাদের এক নাম্বার যে কারণে দোয়া কবুল হয় না, দোয়া আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা নিয়ে যান না, ঝুলন্ত অবস্থায় থাকে। এক নাম্বার হচ্ছে যদি গুনাহের সাথে লিপ্ত থাকেন, গুনাহের সাথে যদি জড়িত থাকেন, গুনাহের কাজ করেন। আপনি যতই দোয়া করেন, যতই মুনাজাত করেন, যদি গুনাহের সাথে জড়িত থাকেন, আপনার দোয়া ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন না। আপনার দোয়া কিন্তু আপনার মাথার উপরে আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, নাউযুবিল্লাহ। এজন্য আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, মেসেজ দিবেন, আপনি আগে চিন্তা করবেন কোন কোন গুনাহের সাথে জড়িত আছেন, কোন কোন গুনাহের সাথে জড়িত আছেন। আপনি হারাম খান কিনা, আপনি মিথ্যা কথা বলেন কিনা। অনেক অনেক কাজ আছে যেগুলোর কারণে
আপনার দোয়া কবুল হয় না। মিথ্যা বলতে অনেক অনেক আছে, গুনাহের কাজ বলতে অনেক অনেক আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি দোয়া করবেন, আগে আপনার চিন্তা করে বের করে ফেলতে হবে যে আপনি কোনো গুনাহের সাথে জড়িত আছেন কি নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কি না, আপনি গীবত করেন কি না। মোট কথা গুনাহ বলতে যে সমস্ত কাজ আছে, ওই কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, আপনার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, যে কোনো কাজ। এজন্য আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, ধরুন আপনি অনেক দুধ এনেছেন, ভালো পিওর একেবারে মিক্স ছাড়া হচ্ছে, আপনি দুধ কিনে এনেছেন বাজার থেকে। হ্যাঁ, তো দুধ কিনে আনার পরে আপনার সামনে যদি কোনো ব্যক্তি এক ফোঁটা সেখানে পেশাব ঢেলে দিয়ে থাকে দুধের মধ্যে, অনেক দুধ, ধরেন 1 বালতি আপনি দুধ কিনে এনেছেন, ওই দুধের মধ্যে যদি আপনার সামনে কেউ এক ফোঁটা পেশাব বা অপবিত্র কোনো জিনিস যদি সেই দুধের মধ্যে ঢেলে দিয়ে থাকে, আপনি কি সেগুলো খাবেন? না, খাবেন না। আপনাকে 1 কোটি টাকা দিলেও সেগুলো আপনি আর খাবেন না, কেননা সেখানে নাপাক জিনিস পড়েছে, সেগুলো খাইতে পারবেন না, আপনার রুচি বাধা দিবে, আপনার রুচি ধরবে না যে সেগুলো খাবেন। তেমনিভাবে আমি যদি আপনাকে বলি, দোয়া মুনাজাত এটা কিন্তু পবিত্র, আর যদি পবিত্র আর নাপাক, গুনাহ আর দোয়া একসাথে হয় না। আমি তো একটা কথা আপনাদেরকে অনেক সময় বলি, রাত আসলে দিন চলে যায়, দিন আসলে রাত চলে যায়। তো যেখানে গুনাহ থাকবে সেখানে দোয়া কবুল হবে না। এর জন্য আমরা অনেকভাবে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ঠিক না? আল্লাহর কাছে দোয়া করলে হবে না, আপনার গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহ বলতে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার মুনাজাত কবুল করেন, লেকিন যেই জামাটা গায়ে দিয়েছেন ওই জামাটা হারাম টাকা দিয়ে কিনা। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। পকেটের মধ্যে আবুল বিড়ি নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করে দেন। আপনি যে খাবারগুলো কি আল্লাহর কাছে কোন দোয়া করতেছেন, ওই খাবারগুলো আপনি হারাম খেয়েছেন, আপনি গুনাহের কাজ করেছেন, এইসব কাজের সাথে যদি জড়িত থাকেন, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আপনি যতভাবে যেইভাবে দোয়া করেন, রব্বে কাবার কসম আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই আপনার উচিত হচ্ছে আপনি কোনো গুনাহের সাথে জড়িত থাকতে পারবেন না, গুনাহ থেকে শত হাত দূরে থাকবেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নিবেন। দ্বিতীয় নাম্বার, যেই কারণে আমাদের দোয়া কবুল হয় না, সেটা হচ্ছে ঈমানের অভাব। ঈমান দুর্বল থাকলে, হ্যাঁ, যে ঈমান বলতে কি বোঝেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটাই ঈমান। যে সমস্ত ব্যক্তির ঈমান দুর্বল, ঈমানের অভাব, টাকা পাইলেই ঈমান বিক্রি করে দিয়ে থাকে, নেতার পেছনে পেছনে সকাল থেকে বিকাল পর্যন্ত নেতার পেছনে থাকে, জোহর নামাজের সময় চলে যাচ্ছে, খবর নাই, নেতা 500 টাকা দিবে। নেতা 500 টাকা দেওয়ার কারণে সারা দিন নেতার পেছনে পেছনে ঘুরতে থাকে, ঠিক না? এমনকি এমনও মানুষ সমাজে বসবাস করে, পৃথিবীতে বসবাস করে, এক কাপ চা খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষের পেছনে দৌড়ে। এমনও পৃথিবীতে মানুষ আছে, একটা আবুল বিড়ি খাওয়ার জন্য মানুষের পেছনে পেছনে দৌড়তে থাকে। এরকম মানুষের কিন্তু অভাব নাই। ঈমানের দুর্বল, আপনার ঈমানের মধ্যে যদি সমস্যা থাকে, আপনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। ঈমান নবায়ন করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলছেন, সাহাবী کرام
তোমরা ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্ত করো। সাহাবী একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান তো দুর্বল হয়ে যাচ্ছে মনে হয়, আপনি তো বলেই দিয়েছেন আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কি বলবেন আমাদের ঈমান আমরা কিভাবে মজবুত করতে পারি? কি কাম করলে, কোন আমল করলে আমাদের ঈমান মজবুত হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু বলেন। তখন সাহাবী একরামদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, সাহাবী একরাম, তোমরা সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করো, তোমাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দিবেন, শক্ত করে দিবেন। এজন্য মেরে দোস্ত, আসুন আমাদের ঈমান যদি আমরা মজবুত করতে চাই, শক্ত করতে চাই, যদি ঈমান মজবুত থাকে, শক্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। আমাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যদি কোনো ঈমানদার বান্দা বান্দির ঈমানের মধ্যে সমস্যা থাকে, দুর্বলতা থাকে, অভাব থাকে ঈমানের, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার নারী পুরুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য ঈমানকে মজবুত করুন যে আল্লাহ আপনি আমাকে দিতে পারবেন, আপনি আমার মনের আশা পূরণ করে দিবেন, আপনি ছাড়া আমার মনের আশা পূরণ করার মতো পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করবেন, আপনি আমার মনের আশা পূরণ করে দিবেন। এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান রেখে দোয়া করতে পারেন, রব্বে কাবার কসম নবী আলাইহিস সালাম বলেন, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। আল্লাহ পাক আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না, কখনো ফিরিয়ে দিবেন না। যদি আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কেন ফিরিয়ে দিবেন? আল্লাহ তাআলা তো আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলার কথা হচ্ছে বান্দা দোয়া করবি, আমি দোয়া কবুল করে নেব। এখন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কখনো কবুল করেন না। এরপর তৃতীয় নাম্বার যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন না, বা হচ্ছে আমাদের মুনাজাত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিয়ে যান না, তৃতীয় নাম্বার যে কারণে, সেটা হচ্ছে হারাম রিজিক। হারাম যেগুলো খাচ্ছেন, হারাম হারাম ব্যবসা করেন। আমাদের দেশে তো অনেক অনেক ব্যবসা রয়েছে একেবারে হারাম, দেশের বিরুদ্ধে, আল্লাহরও বিরুদ্ধে, এইরকম কিন্তু হাজার হাজার ব্যবসার সাথে মানুষ জড়িত। হারাম যতই খান না কেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, হারাম খাবেন না। হাই হাই হাই, আমরা হারাম খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, ঠিক না? আমরা আমাদের বোনের সম্পদ খেয়ে ফেলি, আমরা বিভিন্ন মানুষকে জিম্মি করে খাচ্ছি, আমরা মানুষের উপর জুলুম করে খাচ্ছি, ছোটো ভাইয়ের হক নষ্ট করে খেয়ে ফেলতেছি, মিথ্যা কথা বলে খেয়ে ফেলতেছি। এসব হারাম রিজিক। আপনি সুদি লেনদেন করেন, আপনি অবৈধ ব্যবসা করেন, আপনি ঘুষ খান, আপনি গরিবের হক খেয়ে ফেলেন, এই যে বিষয়গুলো, এছাড়া আরও অনেক অনেক হারামের রাস্তা আছে। আপনি যদি হারাম খেয়ে থাকেন, হারাম যদি খেয়ে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। এজন্য মেরে দোস্ত, আসুন আমরা কখনো হারাম খাবো না, আমরা সবসময় হালাল খাওয়ার চেষ্টা করব। হারাম যদি খেয়ে থাকেন আর যদি মৃত্যুবরণ করা পর্যন্ত দোয়া করেন, দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পরিষ্কার জিনিস বেশি চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা দেখেন, কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দেখতেছেন যে বান্দা হালালের সাথে জড়িত, হারামের সাথে কোনোভাবেই জড়িত নয়, ওই সমস্ত বান্দা বান্দির দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে ফেলেন। এজন্য যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা কোনো দিন কোনোভাবেই হারামের সাথে জড়িত থাকব না। আমরা মিথ্যার সাথে জড়িত, আমরা গীবত করার সাথে জড়িত, আমাদের মুখ দিয়ে যেটা বের হয় সেটাই আমরা কিন্তু বলে ফেলতেছি।
কোনটা হালাল কোনটা হারাম আমরা দেখতেছি না, যেটা সামনে আসতেছে ওইটাই খেয়ে ফেলতেছি, হালাল হারামের পার্থক্য করতেছি না। নবী আলাইহিস সালাম বলেন, যারা হারাম খাবে হালাল খাবে না, হারাম খাইলে কখনো আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া গ্রহণযোগ্য হবে না। হারাম থেকে দূরে থাকতে হবে। আপনি হালাল খাইলেই আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। সাহাবী একরাম সবসময় হালাল খাইতেন, হারাম থেকে শত হাত দূরে থাকতেন, যার কারণে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে ফেলতেন। সাহাবী একরামের দোয়া, এরা হারাম খাওয়ার প্রশ্নই আসে না। হারাম খাবে তো খাবে কেন, এরা তো সাহাবী। এজন্য আসুন, আল্লাহ তাআলা নিজে তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন যে বান্দা তোমরা হালাল খাও, পবিত্র খাবার খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা তোমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছেন সেখান থেকে পবিত্র খাবার খাও, অর্থাৎ হালাল খাবার খাও, হারাম থেকে তোমরা শত হাত দূরে থাকো। হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শত হাত দূরে থাকার জন্য বলেছেন। এই জন্য আমরা হারাম কখনো খাবো না। হারাম যদি খাই মেরে দোস্ত, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। অনেক মানুষ আছেন সুদ খায়, ঘুষ খায়, মানুষের হক খেয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ও সমস্ত বান্দাবান্দির দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। চতুর্থ নাম্বার, একেবারে লাস্ট চতুর্থ নাম্বারে যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন না, সেটা হচ্ছে তাড়াহুড়া করে দোয়া করা। অনেক মানুষ আছে নামাজ শেষ করেছে, আল্লাহ কি পাঠ করেছে, এভাবে হাত মেসেজ করে দিয়ে নামাজ থেকে উঠে যাচ্ছে, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। খিরে ভাই, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহর সামনে বসে বসে আপনি তাড়াহুড়া করতেছেন। মেরে দোস্ত না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ভালো কথা, আল্লাহর কাছে দোয়া করেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু তাড়াহুড়া করে দোয়া করবেন না। আল্লাহর কাছে ধীরে স্থিরে আস্তে আস্তে চাইতে থাকেন। একদিন দোয়া করেছেন কবুল হচ্ছে না, আরেকদিন করেন, আরেকদিন করেন, আরেকদিন করেন। এভাবে আপনি দিনের পর দিন দোয়া করেন, মাসের পর মাস দোয়া করেন, বছরের পর বছর দোয়া করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আপনার দোয়া কবুল করে ফেলেছেন, আপনি কখনো চিন্তাও করতে পারেন নাই, কখনো ভাবতেও পারেন নাই। এজন্য ধীরে স্থিরে আস্তে আস্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যেহেতু খুশি হয়, এজন্য আস্তে আস্তে চাইতে থাকেন। অনেক মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, কিন্তু দোয়া করার সময় তাড়াহুড়া করে, একদিন দোয়া করে, 2 দিন দোয়া করে, অথবা মুনাজাত করার সময় হুট করে শেষ করে ফেলে। এভাবে হলে চলবে না। আপনি বিশ্বাসের সহিত সবসময় চাইতে থাকেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদেরকে 4টি কারণ বললাম, ইনশাআল্লাহ এই 4টি বিষয়কে যদি একটু মেনটেন করতে পারেন, এই বিষয়গুলোকে যদি আপনি মেনটেন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো ফিরাবেন না। ভরসা রেখে তাওয়াক্কুল করে দোয়া করতে থাকেন, এই 4টি কাজের সাথে জড়িত থাকবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি বিষয়কে মেনটেন করে দোয়া করার, মোনাজাত করার তৌফিক দান করুক, আমিন। সমর্থ দিনী ভাই বোন, আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করি যে হে আল্লাহ, যারা ইসলামিক কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো শুনেছেন, আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি দান করুন। আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ ঋণ মুক্ত, অভাব মুক্ত, টেনশন মুক্ত আল্লাহ একটা হায়াত দান করুন। ঈমান আর আমল নিয়ে যেন খবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।